আজকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের জয়েনিং করব। কম্পাউন্ড সেন্টেন্সের জয়েনিং করার আগে আমাদের জানতে হবে কনজাংশন কি। কনজাংশন হচ্ছে ফ্যান ভয়েস। কনজাংশন হচ্ছে ফ্যান ভয়েস। এফ তে হয় হচ্ছে ফর, এ তে হয় হচ্ছে অ্যান্ড, বি তে হয় হচ্ছে বাট, ওতে হয় হচ্ছে অর, ওয়াইতে হয় হচ্ছে ইয়েট, এসতে হয় হচ্ছে সো। আর এখানে এন বাদ গেছে, এন এ হয় হচ্ছে নর। ফ্যান ভয়েস এগুলো হচ্ছে কনজাংশন। যেমন কিভাবে হয়, হি ডাজ নট লাইক হিম, হি ইজ ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট মানে অসৎ। সে তাকে পছন্দ করে না, সে হয় অসৎ। তাহলে হি ইজ ডিসঅনেস্ট, না সরি, হি ডাজ নট লাইক হিম কিসের জন্য? ফর হি ইজ ডিসঅনেস্ট। হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্সের জয়নিং। হি ডাজ নট লাইক হিম কেন পছন্দ করে না? ফর জন্য, সে হয় অসৎ, এর জন্য সে তাকে পছন্দ করে না। কনজাংশন, কনজাংশনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং আর হচ্ছে সাবঅর্ডিনেটিং। কোঅর্ডিনেটিং কনজাংশনকে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন, কিউমুলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন, লাস্টেরটা হচ্ছে ইলেটিভ কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা কম্পাউন্ড সেন্টেন্সের জয়েনিং হয়, আর এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিং হয়। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে দ্যাট, দো, অলদো, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন দুই প্রকার, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন চার ভাগে ভাগ করা যায়: কিউমুলেটিভ কনজাংশন, কিউমুলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন, ইলেটিভ কনজাংশন। প্রথমে দেখব কিউমুলেটিভ কনজাংশন কি। কিউমুলেটিভ কনজাংশন, কিউমুলেটিভ কনজাংশন হচ্ছে অ্যান্ড, as well as, both and, not only, but also। কিউমুলেটিভ মানে হয় দুই প্রকার অর্থে হয়: একজন মানুষের গুণ বা একজন মানুষের গুণ বৃদ্ধি পাবে, আর আরেকটা অর্থে হয় হচ্ছে সব চাই, মানে সে পেন্সিলও চায়, পেনও চায়। আর গুণ বৃদ্ধি হচ্ছে সে হয় চালাক, সে হয় শিক্ষিত, সে হয় চালাক। আর একটা অর্থে হয় হচ্ছে উভয়, সে রাম হয় গায়ক, শ্যামও হয় গায়ক, দুইজনই গায়ক, উভয় গায়ক। এই অর্থে ব্যবহৃত হয় হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। প্রথম উদাহরণ,
হি ইজ ব্রেভ, সে হয় সাহসী। হি ইজ ক্লেভার, সে হয় সাহসী এবং সে হয় চালাক। আর 2 নাম্বার, রাম ইজ এ স্টুডেন্ট অফ দিস স্কুল, রহিম is also student of this school। বলছে he is brave, he is clever, সে সাহসী এবং সে চালাক। তার প্রথমে সে সাহসী ছিল, তারপর সে চালাক হয়েছে। তার মানে প্রথমে সাহসী ছিল, তারপর চালাক হয়েছে, তার গুণটা বাড়ছে। প্রথমে সাহসী, তারপর চালাক, তাই গুণ বাড়ছে। এর জন্য কিউমুলেটিভ কনজাংশনে করতে হবে। তাহলে এটা করতে হবে হচ্ছে হি ইজ ব্রেভ অ্যান্ড ক্লেভার। হি ইজ, এখানে হি ইজ, এই হি ইজ একই, সাবজেক্ট আর ভার্বটা একই, কিন্তু এখানে অবজেক্ট হচ্ছে আলাদা। আর এইখানে সাবজেক্ট রাম, রহিম, সাবজেক্ট আলাদা আর সব একই। ইজ এ স্টুডেন্ট অফ দিস স্কুল, ইজ এ স্টুডেন্ট অফ দিস স্কুল। এখানে সাবজেক্ট আলাদা, অবজেক্ট একই। এখানে অবজেক্ট আলাদা, সাবজেক্ট একই। দুই ক্ষেত্রে যেখানে যেখানে আলাদা জিনিসটা পাওয়া যাবে সেখানে অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ অ্যান্ড, নট অনলি, বাট অলসোটা ইউজ করতে হবে। হি ইজটা দুইটা থেকে একটা কমন নিলাম, হি ইজ। প্রথম আনকমনটা লিখলাম ব্রেভ, তারপর এন দিয়ে দ্বিতীয় আনকমনটা লিখলাম। এখন পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিল অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে জয়েনিং করতে হবে। তখন হবে হি ইজ ব্রেভ অ্যাজ ওয়েল অ্যাজ ক্লেভার। হি ইজ ব্রেভ, হি ইজ, দুইটা হি ইজ থেকে একটা হি ইজ লেখা হলো, তারপর ব্রেভ অ্যাজ ওয়েল অ্যাজ ক্লেভার। এখন পরীক্ষায় দিল বোথ অ্যান্ড দিয়ে জয়েন করতে, তাহলে তখন একটু আলাদাভাবে লিখবো হি ইজ দুইটা কমন, যে দুইটা সেই দুইটা লিখলাম। তারপর লিখতে হবে বোথ ব্রেভ অ্যান্ড ক্লেভার। তাহলে অ্যান্ড এর ক্ষেত্রে কি হয়, হি ইজ দুটো আনকমন, মানে দুটো কমন থেকে একটা কমন লিখতে হবে, তারপর লিখতে হবে প্রথম আনকমনটা, তারপর অ্যান্ড দিয়ে দ্বিতীয় আনকমনটা। হি ইজ ব্রেভ অ্যান্ড ক্লেভার। আর অ্যাজ ওয়েলের ক্ষেত্রে একই, দুটো কমন থেকে একটা কমন লিখতে হবে, তারপর প্রথম আনকমনটা লিখতে হবে হি ইজ ব্রেভ, তারপর অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দ্বিতীয় আনকমনটা লিখতে হবে। আর হচ্ছে বোথ অ্যান্ড এর ক্ষেত্রে হি ইজ প্রথম হচ্ছে কমন যেটা আছে হি ইজ লিখতে হবে, তারপর বোথ দিয়ে প্রথম আনকমন, তারপর অ্যান্ড দিয়ে দ্বিতীয় আনকমন। এখন যদি বলে নট অনলি বাট অলসো দিয়ে করতে, তাহলে হি ইজ দুটো কমনের মধ্যে একটা কমন নিলাম, নট অনলি লিখলাম, প্রথম আনকমন ব্রেভ, বাট অলসো, দ্বিতীয় আনকমন ক্লেভার। প্রথম মানে দুইটা কমনটা প্রথমে সব জায়গায় লিখতে হবে হি ইজ, আর এখানে তারপর নট অনলির ক্ষেত্রে লিখতে হবে নট অনলি প্রথম আনকমন ব্রেভ, তারপর বাট অলসো দিয়ে দ্বিতীয় আনকমন। আর এইখানে একটু আলাদা, এটা হচ্ছে যখন অবজেক্ট আলাদা, এখানে হচ্ছে সাবজেক্ট আলাদা। এইখানে হচ্ছে অবজেক্ট আলাদার ক্ষেত্রে যেখানে অবজেক্ট আলাদা সেখানে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড, বোথ অ্যান্ড, নট অনলি, বাট অলসো লেখা হয়েছিল। এইখানে হচ্ছে সাবজেক্ট আলাদা, তার জন্য সাবজেক্টটা প্রথমে আসছে, তার জন্য প্রথমে আমাদের লিখতে হবে। এটা প্রথমে অ্যান্ড দিয়ে করি, রাম অ্যান্ড
রহিম is a student of, sorry, রাম and রহিম, তখন আর is লেখা যাবে না, রাম and রহিম আর, রাম and রহিম আর স্টুডেন্টস, এস হবে, স্টুডেন্টস অফ দিস স্কুল। প্রথম আনকমন, তারপর অ্যান্ড, তারপর দ্বিতীয় আনকমন, তারপর হচ্ছে রাম অ্যান্ড রহিম যেহেতু দুজন তার জন্য আর, স্টুডেন্টস দুজন স্টুডেন্ট তার জন্য এস, স্টুডেন্টস, তারপর সবে কি অফ দিস স্কুল। এখন যদি বলে এটাকে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করতে, তাহলে রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম আর স্টুডেন্টস অফ দিস স্কুল, সেম। এখন যদি বলি বোথ অ্যান্ড দিয়ে করতে, প্রথমে লিখতে হবে বোথ, যদি বলে বোথ অ্যান্ড দিয়ে জয়েনিং করতে তাহলে প্রথমে বোথ রাম অ্যান্ড রহিম, তারপর সবাই কি আর স্টুডেন্টস অফ দিস স্কুল। যদি নট অনলি বাট অলসো দিয়ে বলে তাহলে নট অনলি রাম বাট অলসো রহিম is a student of, are student of this school। মানে যদি যদি নট অনলি দিয়ে বলে, যদি নট অনলি দিয়ে বলে তাহলে প্রথমে নট অনলি প্রথম আনকমন বাট অলসো দ্বিতীয় আনকমন, কারণ এখানে দুটো সাবজেক্ট আছে তার জন্য আর হবে, আর স্টুডেন্টস অফ দিস স্কুল। বোথ অ্যান্ড আর নট অনলি বাট অলসোর ক্ষেত্রে সেম, আর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ আর অ্যান্ডের ক্ষেত্রে সেম। অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে প্রথম আনকমন, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বিতীয় আনকমন, তারপর আর স্টুডেন্ট অফ দিস স্কুল। আর অ্যান্ডের ক্ষেত্রেও প্রথম আনকমন, তারপর অ্যান্ড, তারপর দ্বিতীয় আনকমন, তারপর আর স্টুডেন্ট অফ দিস স্কুল। তাহলে কিউমুলেটিভ কনজাংশন আশা করি ক্লিয়ার হয়ে গেছে।